আচ্ছা, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এই পর্যায়ে আমরা কিছু হেল্পিংস টুলস নিয়ে আলোচনা করব। সো আজকে মূলত আমরা কিছু এক্সটেনশন এবং বুকমার্কিং এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং আমি অনেকগুলো দেখুন এখানে ক্রোম এক্সটেনশন লিঙ্ক এখানে এই শিটটাতে দেওয়া আছে। তো এটা আপনাদের জন্য আমি ডিসক্রিপশনে শেয়ার করে দিব। তো আজকে আমরা মূলত এই টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার আমরা কিভাবে করতে পারি, ইনস্টলেশন করে আমরা লাইভ দেখব। ঠিক আছে, তো যে কাজটা আমি করব, দেখুন এটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার। তো অনেক সময় দেখা যায় যে আপনার ডেডিকেটেড কিছু ব্রাউজার নির্দিষ্ট কাজের জন্য সিলেক্ট করে দিতে হয়। তো যে কাজটা করতে পারেন, ক্রোম ব্রাউজার থেকে আমরা আরও একটা ডুপ্লিকেট ব্রাউজার আমরা ক্রিয়েট করতে পারি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার যে ব্রাউজার, ক্রোম ব্রাউজার। এখান থেকে একেবারে টপ কর্নারে দেখুন যে লোগোটা আছে, প্রোফাইল লোগো, সেখানে ক্লিক করার পর নিচে অ্যাড। তো এখানে দেখুন এরকম একটা মেনু দেখাচ্ছে। এখান থেকে আপনার জিমেল অ্যাড করার মাধ্যমে আপনি সাইন ইন করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি যে কাজটা করব, সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল, সাইন ইন, এবং এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করবো। নেক্সট, তো এখান থেকে পাসওয়ার্ড, আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনারা এরকম করে আপনার মতো করে একটা পাসওয়ার্ড, আপনার মতো করে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। লগ ইন করার পর দেখুন এখানে একটা অপশন এরকম টার্ন অন সিঙ্ক, যেভাবে আছে সেভাবে থাকবে। ইয়েস, আই এম ইন, ওকে। তো দেখুন এখানে আমাদের কিন্তু একটা নতুন একটা ব্রাউজার এখানে শো করছে টাস্ক বারে। তো আপনারা এই ব্রাউজারটা একটা নির্দিষ্ট কাজের জন্য, তো আমরা যেহেতু ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, সো সব কিছু আমরা এই ব্রাউজার থেকে করব। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে রাইট ক্লিক করার পর পিন টু টাস্ক বার, ওকে। সো আমরা এক্সপ্যান্ড করি। সো দেখুন এটা একটা নতুন ব্রাউজার, এখানে একদম ক্লিন ব্রাউজার। সো আমরা এই ব্রাউজারের ভিতর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে। তো এখান থেকে আমরা আমাদের যাবতীয় ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলো এই ব্রাউজার থেকে করব, ওকে। সো এটা হচ্ছে আমাদের যে শিটটা, এখান থেকে মূলত এখানে 10টা ক্রোম এক্সটেনশন আমি শেয়ার করেছি। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রতিটা টুলস, ওকে। সো প্রথম যে টুলসটা এখানে দেখাচ্ছে স্পাই বার, তো এটা মূলত যে কাজটার জন্য ব্যবহার করা হয়, কোন একটা ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে ডিজাইন করা আছে তা জানার জন্য এই টুলসটা ইউজ করা হয়, ওকে। সো আমরা এখন এই টুলসটা ইনস্টল করব। যে কাজটা করবেন, ওকে, ইউআরএল ক্লিক করার পর, তো এটা হচ্ছে এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, প্লে স্টোর, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এখানে দেখুন উপরে টাস্ক বারে, ওকে। সো আইকনে ক্লিক করার পর, সো আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তাহলে মনে করুন আমরা একটু চেক করে দেখি। তো মনে করুন একটা ওয়েবসাইট আমি এন্টার করছি এরকম, ওকে। সো আইকনের উপর ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে উপরে একটা লোগো দেখাচ্ছে, ডব্লিউ থিম।
তার মানে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস দিয়েই ডিজাইন করা। এবং অ্যাস্ট্রা হচ্ছে থিম। ওকে, সো এটা একটা ওয়ার্ডপ্রেস থিম। অ্যান্ড এলিমেন্টার প্রো, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, সো এভাবেই করবেন। পরবর্তীতে ফ্রেজ রুলার। অনেক সময় আমরা যখন কাজ করি, ডিজাইন করি, দেখা গেল যে অনেক কিছু মেজারমেন্ট নেওয়া লাগে। সো হাইট, উইথ, এই বিষয়গুলো মেজারমেন্ট আমাদেরকে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে এই টুলসটা আপনাকে হেল্প করতে পারে। তো যে কাজটা করবেন আপনারা, আমি লিঙ্কটা ক্লিক করে ওপেন করছি। ওকে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, সো টাস্ক বার থেকে আইকনে ক্লিক করে আমি ওপেন করছি। এরপর যে কাজটা করবেন, সো আমরা ওয়েবসাইট থেকে এখানে দেখুন উপরে যে হেডিং এবং টাইটেল, যে ডিস্টেন্সটা আমরা এই টুলসের মাধ্যমে জেনে নিতে পারছি। সো এছাড়া আপনি হাইট, উইথ, এই যে এখানে হেডারের যে সেকশনটা কতটুকু হাইট, উইথ আমরা খুব ইজিলি আমরা জানতে পারছি। সো এগুলো হচ্ছে হেল্পিং টুলস। ওকে, গ্রেট। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো পরবর্তীতে যে টুলসটা আমরা আছে আমাদের, যেটা হচ্ছে লোম। এটা মূলত একটা স্ক্রিন রেকর্ডার। আপনি যখন কাজ করবেন, নিজের কাজ অথবা ক্লায়েন্টের কাজ করবেন, তখন অনেক সময় আপনার রিকোয়ারমেন্ট এরকম হতে পারে যে শেয়ার করার জন্য ভিডিও শেয়ার করতে হতে পারে। তো সেক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করতে পারেন। ওকে, সো লোম, যে কাজটা করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এই টুলসটা মূলত 5 মিনিট বা তার থেকে কম সময় ভিডিও ধারণ করতে পারে। তো এই 5 মিনিটের ভেতর যদি কোনো ভিডিও আপনি রেকর্ড করতে চান, তো সেক্ষেত্রে আপনি ফ্রিলি এই টুলসটা ইউজ করতে পারেন। তো আমরা লগ ইন করবো। ওকে, সো আমরা গুগল অ্যাকাউন্ট দিয়েই করবো। কন্টিনিউ, agree term and conditions। সো এখানে দেখাচ্ছে আমরা একটা অপশন চুজ করতে পারি এখানে, পার্সোনাল প্রজেক্ট। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্কস্পেস নেম দেয় এখানে দিয়ে। ওকে, সো এরপর আমরা কোনো ইনভাইটেশন করছি না। আমরা যে কাজটা করব, নট নাও, এটা আমরা স্কিপ করছি। সো এখানে দেখুন ক্রোম এক্সটেনশন। সো আমরা কারেন্টলি যে সেটটা আমরা ইনস্টল করেছি, সো এখান থেকে ওপেন করার পর ওকে, এই যে এখানে দেখুন এরকম দেখাচ্ছে। তো স্টার্ট রেকর্ডিং এরকম একটা অপশন। তো এখান থেকে আমরা আমাদের রেকর্ডিং এর কাজ করতে পারি। ইয়েস, প্রসিড। সো মূলত এখান থেকে যে কাজটা করতে হবে, আপনাকে অনেকগুলো উইন্ডোজ দেখাচ্ছে। একটা উইন্ডোজ আপনি সিলেক্ট করে নিতে পারেন যেখান থেকে আপনি কাজ করবেন, আপনার ওয়ার্ক স্পেস। এরপর দেখুন এরকম শো করছে। সো ইয়েস, প্রসিড। এখান থেকে দেখুন রেকর্ড স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো এভাবেই আমরা মূলত কাজগুলো করব। রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আমরা চেক করব। সো 5 মিনিট পর্যন্ত আপনারা রেকর্ড করতে পারেন ফ্রিলি।
তো সেক্ষেত্রে আবার যখন রেকর্ড শেষ হয়ে যাবে ফিনিশ থেকে, তাহলে এখানে দেখুন একটা নতুন উইন্ডোজ ক্রিয়েট হচ্ছে এবং এটা হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিও। সো এখানে যে কাজটা করবেন, এখান থেকে দেখুন শেয়ার ক্লিক করার পর সো আমরা এখান থেকে কপি লিংক এবং আমরা এই লিংকটা আমাদের ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি। তো নতুন ব্রাউজার আমরা ওপেন করে দেখি, তাহলে দেখুন এরকম কিন্তু শো করছে। শো করার পর এখানে আমরা ওপেন করি, ভিডিওটা রান করি। ইয়েস, দেখুন ভিডিওটা কিন্তু রান হচ্ছে। সো মূলত আমরা এভাবে কাজ করব। সো আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, সো পরবর্তী যে এক্সটেনশন সেটা হচ্ছে গেট লিঙ্ক নোট। ওকে, আমরা ওপেন করছি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, তো এটা হচ্ছে একটা স্টিকি নোট বলা যায়। সো লিঙ্ক নোট, এখান থেকে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলো বারবার অ্যাক্সেস করতে হয় এখানে আপনার শর্ট নোট করে রাখতে পারেন। তো মনে করি এটা একটা ডামি টেক্সট, আমি এরকম যেগুলো যে ইনফরমেশনগুলো আপনার সব সময় আমাকে অ্যাক্সেস করতে হয়। ওকে, সাপোজ এরকম কিছু আমি কন্টেন্ট এখানে রাখছি। সো এটা একটা ফোল্ডার, সো ফোল্ডার আকারে আপনারা রাখতে পারেন। সো মনে করুন আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি এরকম। ওকে, সো অ্যাড অ্যান্ড কিছু টেক্সট। ওকে, আমি এরকম আমি টেক্সট রাখছি। অ্যান্ড এরপর দেখুন এখান থেকে ফোল্ডার আকারে প্রতিটা কন্টেন্ট আমি অ্যাক্সেস করতে পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর গেট লাইট শর্ট। সো এটা মূলত হচ্ছে একটা স্ক্রিন শর্ট। আমরা যখন দেখা গেল অনেক সময় স্ক্রিন শট নিতে হয়, তো সেক্ষেত্রে এই টুলসটা খুবই হেল্পফুল একটা টুলস। তো এখান থেকে ক্লিক করার পর দেখুন আপনি আপনার যে অংশটা এরিয়াটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো মনে করুন এই অংশটা আমি সিলেক্ট করতে যাচ্ছি এবং এখানে অনেকগুলো আইকন দেখাচ্ছে, আপনি দেখুন সিলেকশন করতে পারেন এবং এখানে কোনো পয়েন্ট মার্ক করতে পারেন। তো ক্লায়েন্টের জন্য কোনো কিছু যদি আপনার কোশ্চেন থাকে সেগুলো টেক্সট আকারে লিখে দিতে পারেন। তো এখান থেকে দেখুন নিচে আপলোড, তো এখানে ক্লিক করার পর দেখুন এরকম দেখাচ্ছে। তো আপনারা লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন আপনাদের ক্লায়েন্টের সাথে। সো এই লিঙ্কটা আপনারা শেয়ার করে দিতে পারেন। ওকে, সো পরবর্তী যে এক্সটেনশন গেট গো ফুল পেজ। অনেক সময় ওকে আমরা একটু ক্রোম করি। সো মনে করেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট trickton.com। সো অনেক সময় হয় কি, আচ্ছা আমরা আগে অ্যাড করে নিই অ্যাড এক্সটেনশন। সো অনেক সময় কি পুরো ওয়েব পেজটা আমাদেরকে একটা স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করতে হয় ক্লায়েন্টের সাথে। সো
পুরো পেজটাকে একসাথে যদি আমরা দেখাতে চাই তো সেক্ষেত্রে এই টুলসটা আমরা ইউজ করতে পারি। সো মনে করুন এরকম আমি যদি ওপেন করি, ওকে, এখান থেকে ইয়েস, সো গো ফুল পেজ, দেখুন এখানে কিন্তু জেনারেট হচ্ছে, এই যে পুরো পেজটা কিন্তু একসাথে দেখাচ্ছে। ঠিক আছে, তো সে আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো পুরো পেজ একেবারে কয়েকটা ওয়েবসাইটের পুরো পেজটাকে একসাথে যদি শো করতে চান সেভাবেই আমরা করতে পারি এবং ডাউনলোড করে রাখতে পারি। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপর গেট ফ্রন্ট ফাইন্ডার, সো এটা হচ্ছে একটা ওকে অ্যাড এক্সটেনশন। সো এটা হচ্ছে একটা টুলস যেটার মাধ্যমে আপনার ফন্ট সাইজ, ফন্ট সম্পর্কিত সবগুলো ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো মনে করুন একটা ওয়েবসাইট আমি যাচ্ছি এরকম amazon.com, তো এখানে অনেকগুলো ফন্ট দেখাচ্ছে। সো আমি মনে করুন চেষ্টা করবো টুলস এখান থেকে ওকে টুলসটা অ্যাড করার পর তো একটা অংশ মনে করি এই টুলস, এই যে এখানে কন্টেন্ট আছে ডিল অন কিচেন, সো এখানে দেখুন হোম পেজে অনেকগুলো ফন্ট ইউজ করা হয়েছে এরকম দেখাচ্ছে এখানে। ওকে, সো এবং এখানে অনেকগুলো ইনফরমেশন দেখা, ফন্ট কালার। তো আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, সো পরবর্তীতে যে টুলসটা আমরা ওপেন করি, CSS পেপার, অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমরা মূলত একটা ওয়েবসাইটের কোন একটা অংশের হাইট, উইথ, ফ্রন্ট বিষয়ক এবং কালার সবকিছু আমরা এখান থেকে দেখতে পারি। তো এটা দেখুন এই অংশের এখানে হাইট, উইথ দেখাচ্ছে এবং এখানকার যে ক্লাসটা দেখাচ্ছে CSS ক্লাস। এরপর নিচে যে ফন্ট সাইজ দেখাচ্ছে, আমরা যদি আরেকটা অংশ সিলেক্ট করি, তো মনে করেন এই অংশটা থেকে যদি আমরা পুরো ইনফরমেশনটা নিতে চাই, তো এটা হচ্ছে CSS ক্লাস এবং এখানে হাইট, উইথ দেখাচ্ছে এবং দেখুন ফ্রন্ট বিষয়ক, ফ্রন্ট সাইজ, উইথ, অ্যালাইনমেন্ট সবকিছুই দেখাচ্ছে এখানে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর গেট কালার জেলা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। সো অনেক সময় দেখা গেলো কালার কোডগুলোকে আমাদেরকে কপি করতে হয়, তো সেক্ষেত্রে আপনি যে কোনো কালার কার্সর রেখে কপি করতে পারেন। সো ওপেন করার পর মনে করুন এই যে এখানে যে টুলসটা, তো এখান থেকে এরকম এই যে ওপেন করার পর যেখানে কার্সর রাখবেন সেই কালারটা কিন্তু এখানে হাইলাইট হচ্ছে দেখুন। সো ক্লিক করার পর অটোমেটিকলি দেখুন এখানে কালার কপিড। সো এখানে দেখুন আমরা কালার কোডগুলো এখানে দেখাচ্ছে। সো আবার যদি দেখি আমরা, তো এই কালারটা যদি কপি করতে চাই, ক্লিক করার পর দেখুন কপি, তো এখানে দেখুন কপি, কন্ট্রোল বি, এখানে কালার কোডগুলো দেখাচ্ছে। তো আশা করছি বুঝতে পেরেছেন, খুব সহজেই আমরা কালার কোড কপি করতে পারি। এরপর এটা হচ্ছে একটা VPN, ফ্রি VPN। অনেক সময় দেখা গেল কিছু সাইট আছে যেগুলো আমরা নির্দিষ্ট কান্ট্রি থেকে আমরা অ্যাক্সেস করতে পারি না, তো সেক্ষেত্রে এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারেন, VPN। সো এখানে VPN অ্যাড করার পর ওকে অ্যাকসেপ্ট, স্টার্ট VPN। তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন।
তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করতে পারেন। তো এখানে সবগুলো টুলস আমি আপনাদেরকে দেখিয়েছি। তো পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আজ এতটুকুই, ধন্যবাদ।